নকশি পিঠা তো অনেকেই খেয়েছেন, কিন্তু নরম সফট তুলতুলে ছোট বড় সকলেই মুখে দিলে একদম মিলিয়ে যাবে এরকম পিঠা তৈরি করে খেতে পেরেছেন কখনো? যারা একেবারেই নকশির ডিজাইন করতে পারেন না, তাদের জন্য কিন্তু এই পাতা ডিজাইনের নকশি পিঠাটা খুব সহজ পদ্ধতিতে নিয়ে আসলাম। একবার তৈরি করে দীর্ঘদিন এই পিঠাটা সংরক্ষণ করে খেতে পারবেন। দীর্ঘদিন পরেও একদম নরম সফট থাকবে। আপনারা চাইলে এই পিঠাটা সহজ পদ্ধতিতে একাই তৈরি করে কিন্তু বিজনেসও শুরু করতে পারেন। কিভাবে আমি এই নরম তুলতুলে সফট পিঠাটা তৈরি করছি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকুন। আতপ চাউলের গুঁড়া দিয়ে তো নকশি পিঠা অনেকেই খেয়েছেন, কিন্তু কখনো সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে নকশি পিঠা তৈরি করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, তাহলে আজকে আমি আপনাদেরকে সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই একটা কড়াইয়ের ভিতরে এরকম একটা জগের এক জগ নিয়ে নিলাম আমি গরম ফুটন্ত পানি। আমি গরম পানির হিটারে পানিটা গরম করে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের কম লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে বলক তুলে লবণটাকে গালিয়ে নিচ্ছি। বলকটা চলে আসছে, এখন আমি চাউলের গুঁড়া অ্যাড করব। আমি সিদ্ধ চাউল না ভিজিয়ে সরাসরি মেশিনে ভাঙায় নিয়ে আসছি, সেটা দিয়ে আজকে পিঠা তৈরি করব সহজ পদ্ধতিতে। এখানে গোল চামচের সাহায্যে 4 চামচ দিয়ে দিলাম শুকনা সিদ্ধ চাউলের গুঁড়া। ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখছিলাম, তারপর আমি ঢাকনাটাকে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন আছে পানিটা। এখন এই পর্যায়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ডোটাকে তৈরি করব। যেহেতু শুকনা সিদ্ধ চাউলের গুঁড়া, তার জন্য 5 মিনিট ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। নাড়াচাড়ার পরও কিন্তু আমি চুলাটাকে মিডিয়াম লো আঁচে রেখে আবারও 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তবে আপনারা চাইলে এই ডোটা আতপ চাউলের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। আবার আগে থেকে চাউল ভিজিয়ে মেশিনে কাটিয়ে যদি রোদে শুকিয়ে রাখেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে এত বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। গরম ফুটন্ত পানিতে শুধু নাড়াচাড়া করে ডোটাকে তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি কতটা সুন্দরভাবে ধীরে ধীরে সিদ্ধ করে নিচ্ছি। যত বেশি সিদ্ধ হবে তত বেশি পিঠাটা পারফেক্ট হবে এবং নরম তুলতুলে সফট হবে। দেখতেই পাচ্ছেন কোনো রকম পানি নেই, কিন্তু যেহেতু এটা সিদ্ধ চাউলের গুঁড়া, তার জন্য দানা দানা থেকে যাবে। আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি, চুলাটাকে মিডিয়াম লো আঁচে রেখে। 5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর সফট হয়ে সিদ্ধ হয়েছে। এখন আর হাতে লেগে যাচ্ছে না। অনেক সময় সিদ্ধ চাউল কিন্তু ডোটা তৈরি করলে হাতে লেগে যায়, যেখানে আপনি তৈরি করবেন না কেন সেখানেই লেগে যায়। যার কারণে একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে পানিটাকে টানিয়ে নিতে হবে। এখন তো গরম গরম অবস্থায় মথে নেওয়া যাবে না, যার কারণে আমি একটা স্টিলের গ্লাস দিয়ে একটু গরম অবস্থায় মথে নিচ্ছি। কারণ গরম গরম অবস্থায় ডোগুলো একটু মথে নিলে পরে সফট হয় বেশি ভালো। এখন আমি হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে মথে ডোটাকে তৈরি করে নিলাম। আর খুব সহজভাবে এখন আমি পিঠাটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাত্র 5 মিনিট লাগবে এই পিঠাটা তৈরি করতে। রুটি বেলার একটা পিঁড়া নিয়ে এখানে আমি ডোটাকে আবার একটু মথে নিয়ে তারপর মোটা একটা রুটি বেলে নিচ্ছি। বেশি একটা মোটাও করব না, আবার বেশি একটা পাতলাও করব না। কতটুকু পরিমাণের আমি পিঠাটা তৈরি করব মোটা রেখে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনেকগুলা রুটি একসাথে বেলে কেটে নিলে কিন্তু পিঠাটা তৈরি করা অনেক বেশি সহজ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ মোটা রেখেছি। এখন একটা বয়মের ঢাকনা দিয়ে আমি রুটিগুলা কেটে নিচ্ছি, যাতে সবগুলা পিঠা আমার এক সাইজের হয়। একটা রুটি থেকে কিন্তু 2টা করে পিঠা তৈরি হবে। আর এভাবে আমি অনেকগুলা রুটি তৈরি করে নিলাম কেটে। আর এই যে অবশিষ্ট রুটিটা, এটা আবারও বেলে কিন্তু রুটি তৈরি করে নিয়ে কেটে নেওয়া যাবে। এখন আমি আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখিয়ে দিব। ঢাকনার একটা সাইড দিয়ে অর্ধেকটা কেটে এভাবে পাতার স্টাইল করে কেটে নিতে পারেন। আর এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। একসাথে আপনি অনেকগুলা তৈরি করতে পারবেন, তেমন একটা ঝামেলাই হবে না। তবে এই ঢাকনার ভিতরে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আর ঢাকনাতে লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো একসাথে কেটে নিলাম। এখন আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা তৈরি করার জন্য একটা খেজুর কাটা হলে ভালো হয়। যদি খেজুর কাটা না থাকে, সেই ক্ষেত্রে আপনারা শোনের পিছনের সাইড দিয়েও তৈরি করতে পারবেন, আবার চামচের ডাট দিয়েও তৈরি করতে পারবেন, চাইলে টুথপিক দিয়েও তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে খেজুর কাটা দিয়ে মাঝখানে একটা দাগ কেটে নিয়ে তারপর সাইডে দিয়ে একটু আলতো হাতে চাপ দিয়ে দিলেই কিন্তু পাতার ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে। আর এটা তৈরি করা একদমই পানির মতন সহজ। একবার দেখে নিলে যে কোনো কেউ খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করতে পারবে। যারা একেবারেই নকশির ডিজাইন করতে পারেন না, তারা চাইলে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে বাসার জন্য একদম পিঠাগুলো রেডি করে নিতে পারেন। একে একে আমি সবগুলা কালারই কিন্তু রেডি করে নিব। এরই মাঝখানে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে আসছেন কিন্তু একটি লাইক দিতে হয়তো বা ভুলে গেছেন, তারা একটি লাইক দিয়ে দিবেন। আর দেখতেই পাচ্ছেন আমি কালারগুলোতেও এভাবে দাগ কেটে নিচ্ছি। প্রিয় দর্শক, এই পিঠাটা সহজ পদ্ধতিতে তৈরি করে কিন্তু আপনারা বিজনেসও শুরু করতে পারেন। কারণ তৈরি করাতে এমন কোনো ঝামেলাও নেই, পরিশ্রমও নেই। খুবই দ্রুত হয়ে যায় এই পিঠাটা তৈরি করা। খেতে এতটাই মুচমুচে, যদি একবার ট্রাই না করেন তাহলে হয়তোবা বিশ্বাস করাতে পারবো না। কারণ সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে আপনি নকশি পিঠা তৈরি করেন অথবা পাতা পিঠা তৈরি করেন, মানে সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে আপনি যে কোনো ডিজাইন তৈরি করে এই নকশি পিঠা তৈরি করেন না কেন, পিঠাটা কিন্তু নরম আর মুচমুচে হবে। আর কোনো বিজনেসম্যানেরা কিন্তু এই ধরনের ট্রিক্স আপনাকে দিবে না। তারা কখনো চাইবেন না আপনি এই গোপন তথ্যটা জেনে যান, কারণ এইভাবে পিঠাগুলো তৈরি করলে সবসময় পিঠাগুলো সফট আর নরম হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো তেলে ভেজে নেব। এই পিঠাগুলো সবসময়ই 2 ভাজা দিয়ে নিতে হয়। আতপ চাউলের গুঁড়া দিয়ে পিঠাগুলা তৈরি করলে পিঠাগুলা খাওয়াও যায়, ভালোও হয়, কিন্তু একটু শক্ত থেকে যায়। যদি আপনি সত্যিকারের অর্থে নকশি পিঠা নরম সফট তুলতুলে খেতে চান, তাহলে কিন্তু অবশ্যই সিদ্ধ চাউলের গুঁড়া দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করবেন। তাহলে আপনি যতবার মুখে দিবেন, মানে মুখটাকে এই পিঠার স্বাদের থেকে ফিরাতে পারবেন না। একটা মুখে দেওয়ার পর ইচ্ছে করবে আরও বেশি বেশি নিয়ে খেতে।
আমি নিজে তৈরি করে আমি নিজেই কিন্তু এই খাওয়া থেকে বিরত থাকতে পারিনি। পিঠাগুলো আমি এক ভাজা দিয়ে নিলাম। এই পিঠাগুলো এক ভাজা দিয়ে দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় ৬ মাসের মতন। তবে আমি যেহেতু ভিডিও তৈরি করে দেখাচ্ছি তার জন্য ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি আরেক ভাজা দিয়ে নিব। আজকেই পিঠাটাকে শিরাতে দিব। তার জন্য ঠান্ডা হতে দিয়ে এদিকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। গুড়টা দিয়ে শিরা দিলে আর শিরাটা খেতে অনেক ভালো হবে। পিঠাটাও নরম মুচমুচে থাকবে, একদম রসালো থাকবে। সেই গুড়টি হচ্ছে নালি গুড় অথবা ঝোলা গুড়। যে নামেই ডাকুক না কেন, এই গুড়টা দিয়েই কিন্তু পিঠাটাতে শিরা দিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ জাল করে নিতে হবে। যখন হাত দিয়ে চাপ দিলে একটা তার চলে আসবে, দেখা যাবে এরকম চিকন একটা তার আসতেছে, ঠিক এই পরিমাণ জাল করে কিন্তু নামিয়ে নিতে হবে। এর বেশি জাল করা যাবে না। তাহলে কিন্তু পিঠা শক্ত হয়ে যাবে, শিরাটাও জমে যাবে। এখন আমি শিরাটাকে এক সাইডে রেখে পিঠাটাকে দু ভাজা দিয়ে দিচ্ছি। জাস্ট একটু ভাজবো আর এখানে কালারটা চেঞ্জ হওয়ার সাথে, সাথে কিন্তু উঠিয়ে গরম, গরম শিরাতে দিয়ে দিতে হবে। আর শিরাতে দেওয়ার পর কিন্তু দেরি করা যাবে না। সাথে, সাথেই কিন্তু উঠিয়ে নিতে হবে। না হলে বেশি শিরা টেনে নিবে। পিঠাগুলা কিন্তু আমার শিরা দিয়ে নেওয়া হয়ে গেল। এখন এই পিঠাগুলা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। আমি আপনাদেরকে এখানে পিঠা একটা ভেঙে দেখিয়ে দিব কতটা মুচমুচে আর নরম হয়েছে আর ভিতরটা কত বেশি রসালো হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারবেন এই পিঠাটা খেতে কতটা বেশি টেস্ট হবে। একটা পিঠাও কিন্তু আমার এখানে ভেঙে যায়নি। আজকে আমি আপনাদেরকে যেভাবে এই রেসিপিটা বুঝিয়ে দিলাম, জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। তবে আশা করি ভালোই বুঝতে পারবেন। আজকের এই রেসিপিটা যদি কোনো অংশ আপনাদের কাছে সহজ এবং ভালো মনে হয়, তাহলে একবার ট্রাই করার অনুরোধ থাকলো। আর আপনারা ট্রাই করার পর যদি আমার কথার সাথে মিল খুঁজে পান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সেই হারিয়ে যাওয়া দিনগুলোর পিঠা আজকে আপনাদেরকে তৈরি করে দেখালাম। আপনাদের যদি কোনো অংশ একটুও এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছিলেন, তারা ভিডিওটি শেয়ার করে পেজটিকে ফলো করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছিলেন, তারা চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। এতে খুব দ্রুতই আমার নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।